তার জন্য ত্রিপর্ণাকে থ্যাংক ইউ বলবো। এত সুন্দর একটা ইনোভেটিভ চিন্তা ভাবনা করেছে যে এমনই একটা সময় যে দেবী চৌধুরানী রিলিজের পথে বলতে গেলে পোস্ট প্রোডাকশন চলছে, ডাবিং চলছে, তো তার সাথে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট যার নাম দেবী চৌধুরানী আর যার সাথে যার চরিত্র মানে আমি প্লে করেছি, তো থ্যাংকস টু হার এরকম একটা কনসেপ্ট আনার জন্য ভীষণই এক্সাইটেড। আর আমাকে আজকে ইনভাইট করেছেন, আজকে এত শুভ দিনে আমি আসতে পেরেছি, থ্যাংকস টু পুরো টিমকে দেবী চৌধুরানী। না পুজোয় আমি বাড়িতে রেস্টুরেন্টে যখন যেরকম পাই খাই, আর এখন তো দেবী চৌধুরানী হয়েছে, আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই আসবো। আর যারা যারা ক্যামেরার পেছনে আছেন তোমাদেরকেও বলবো যে তোমরা এসো, কারণ এত ইনোভেটিভ সব ডিশ যা মেনিউ দেখছি আমি, কি যেন একটা নাম দেখেছিলাম, অনেক কিছু আছে, ইন্দ্রজাল বিরিয়ানি, শালপাতা পোড়া ইলিশ আছে, বাঁশ পোড়া মুরগি আছে। আচ্ছা তুমি একটু ইন্দ্রজাল বিরিয়ানির একটুখানি কনসেপ্টটা বলো না, কিভাবে? বিরিয়ানিটা হচ্ছে যখন আর কি প্রফুল্ল থেকে ট্রান্সফরমেশনটা হলো দেবী চৌধুরানী, তখন তো মানে মোস্ট অফ দ্য টাইমস মানে জঙ্গলেই থাকতে হতো। দেবী চৌধুরানী যখন হয়ে উঠলো সেই জার্নিটাতে, তখন তারা মানে সেই যে খাবার মানে জঙ্গলে থেকে সেই যে খাবার মানে বিরিয়ানির সাথে মানে চিকেন, মাটন, ফিশ সব একসাথে করে, তো সেই কনসেপ্ট থেকে আমরা ইন্দ্রজাল বিরিয়ানিটা নিয়ে এসেছি। এবং শালপাতা পোড়া ইলিশটাও সেরকমই একটা কনসেপ্ট, যেন ডাকাতরানিরও খুব সুবিধা হয়। বুঝতেই পারছো পুরোপুরি দেবী চৌধুরানীর কথা ভেবেই। আর কিছু রেসিপি এরকম আছে যেটা 150 ইয়ার্স ওল্ড রেসিপিস আছে, অনেকগুলোই আছে। তো আমি তো থ্যাঙ্কস জানাবো শ্রাবন্তীকে এবং আদার মিডিয়াকে যে এই টাইমেও মানে সময় করে আসতে পেরেছে। ওপেনিংয়ে মানে খুব একটা আমরা গ্র্যান্ডলি ওপেনিং করছি না বিকজ অফ এই আর্জিকর ইস্যু, কারণ একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে। আর কাজ তো চালিয়ে যেতেই হবে সিমিলটেনিয়াসলি, কিছু করার নেই, আর কোনো অপশন নেই, বাট প্রোটেস্টও চালিয়ে যেতে হবে। আর সবাই অভয়ের জন্য আমরা জাস্টিসের জন্য ওয়েট করছি। বাট পুজো আসছে, তো পুজোটাও বন্ধ করলে অনেকেরই অনেক রকম অসুবিধা হবে, সেটাও আমরা খুব একটা চাইছি না বা চাই না। সিমিলটেনিয়াসলি জাস্টিসও চাই। তো সব মিলিয়ে আমি সবাইকে মানে থ্যাঙ্কস জানাবো যে সবাই এসেছে, কারণ মিডিয়াদের তো এখন ফুল ফোকাস আর্জিকর নিয়ে, তারা সবাই মানে সময় নিয়ে আসতে পেরেছে। আর আমি তো মানে স্পেশালি দেবী চৌধুরানী মুভির জন্য খুবই ওয়েট করে আছি, মনে হচ্ছে ফার্স্ট মানে আমি যাবো দেখতে। একদম তুমি প্রিমিয়ারে ইনভাইটেড, তুমি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেবী চৌধুরানী নাম নিয়ে চিন্তাটা যেহেতু করেছো, এটাই অনেক আমাদের কাছে, আমাদের পুরো টিমের কাছে, দেবী চৌধুরানীর কাছে। আর মানে ইনফ্যাক্ট এইটা আমাদের এই রেস্টুরেন্ট মানে দেবী চৌধুরানী কিছুদিন আগেই প্ল্যানিং ছিল যে ইনগ্রেশন হবে। ইনফ্যাক্ট তোমরাও মনে হয় জানো, কিন্তু যেহেতু এই সিচুয়েশন পিছিয়ে দিয়েছি, কারণ কোথাও গিয়ে পুজো আসছে, এতগুলো মানুষ কাজ করছে, তাদের ফ্যামিলি রান করতে হয়। তো আমার মনে হয় যে প্রোটেস্ট তো চলবেই, অবশ্যই আমরা লড়ে যাব, আমরা অভয়ার জন্য লড়বো। আর তার সাথে সাথে আমি প্রত্যেকটা মানুষকে, মেয়েদেরকে, সবাইকে কাজ করতে হবে। আর দেবী চৌধুরানী নেমটার সাথে অনেক কিছু কানেকশন আছে। এই নেমটা একটা মানে আমাদের খুব প্রাইড, বেঙ্গলি হেরিটেজের জন্য খুব একটা প্রাইড নেম। আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে ত্রিপর্ণাও ফ্রিডম ফাইটার ফ্যামিলি বিলং করে, আমিও তাই। আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার, আমার বাবা ছিলেন সোলজার, আর্মিতে কাছে চাকরি করতেন। কোথাও কি আমাদের মধ্যে একটা লড়াই ব্যাপার আছে। এই নেমটা এমন একটা যেটা একটা ওমেন এম্পাওয়ারমেন্টকে একটা তুলে ধরে। তাহলে এই যে পরিবারের সাথে সেখানে একটা ছবি করে মূল্যবান সম্পদ হয়ে যাবে ভীষণভাবে, কারণ আমি আমার দাদুর কাছে, আমার ঠাকুরদার কাছে গল্প শুনতাম। উনি নেতাজি সুভাষচন্দ্রের সাথেও কাজ করেছেন, তো আমি শুনতাম দাদুর কাছে অনেক গল্প শুনেছি কিভাবে তারা দেশের জন্য লড়েছেন জান প্রাণ দিয়ে। ইনফ্যাক্ট আমার বাবার কাছেও আমি আর্মির অনেক গল্প শুনেছি, তারপর গিয়ে এরকম একটা চরিত্র করা আমি লাকি। আর অবশ্যই পুরো দেবী চৌধুরানীর টিম, স্পেশালি শুভ্রজিৎদাকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাকে কনসিডার করেছে অ্যাজ আ দেবী চৌধুরানী। কারণ এই ছবিটা হওয়ার সময় অনেক
অনেক নেগেটিভ ভাইবস, অনেক পজিটিভ ভাইবস পাচ্ছিলাম। অনেকে বলছিল ছবিটা হবে না, তো আলটিমেটলি আমরা শুটিংটা শেষ করতে পেরেছি আর এখন পোস্ট প্রোডাকশনে আছে। আর তার সাথে সাথে এরকম একটা নিউজ যে দেবী চৌধুরানী রেস্টুরেন্ট, বাঙালি খাবার, যেখানে এত রকম 150 বছর আগেকার মেনু পাবেন, খাবার পাবেন। এটা একটু এক্সট্রা টপিংস বলা চলে এটা পিজার উপর। সামনে পুজো আসছে, আমি মনে করি বাঙালির সব খাবারই আমার ভীষণ পছন্দ। অবশ্যই আমি ইন্দ্রজাল বিরিয়ানিটা তো ট্রাই করবো এখানে এসে।